Falling on your feet, do you finally see what you're missing? You're just one lost soul here to break the mold. When you see me, do you believe in a higher love? Somebody let the sun come up again. What you need is the heat of the summer. Lost your mind, need the light to reconnect. Good morning to all of you. Welcome to our channel Life of Sharanov. আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমাদের ডে 6 আন্দামানে। নেল থেকে আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব। তো আজ আমি ভাবলাম এই জায়গা থেকে ব্লগটা শুরু করলে কেমন হয়। সকাল সকাল এখন 7টা বাজে। জাস্ট সমুদ্রটা আমি তোমাদের দেখাই। দেখো কি অসাধারণ লাগছে দেখতে। এখন কিছুক্ষণ এখানে বসবো, সকালটা এনজয় করব, দেন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট টেবিলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। What you need is the heat of the summer. Lost your mind, need the light to recover. I swear we're headed on the better days, and the sun will come up again. 'Cause you brought me the sun. Have you been let down? Did you hold your ground when you needed to? Oh, the way you smile makes the past worthwhile. Now I feel like I believe in a higher love. Somebody let the sun come up again. What you need is the heat of the summer. Lost your mind, need the light to recover. I swear we're headed on the better days, and the sun will come up again. 'Cause you brought me the sun. ব্রেকফাস্ট করে বেরোতে হবে। এখন প্রায় কম করে 2 থেকে আড়াই ঘন্টার জার্নি আছে। তো ক্রুজে সেরকমভাবে খাবার দাবার পাওয়া যায় না। তো পাওয়া যায় মানে ড্রাই আইটেমস পাওয়া যায়, মানে খাবো না আমি। তো তাই জন্য এখন একটা জবরদস্ত ব্রেকফাস্ট করে বেরোবো। পৌঁছে গেছি। এখানে এখন ভীষণ রোদ, এখন ওখানে গিয়ে দাঁড়ানো কোনোভাবেই পসিবল না। আমাদের বোর্ডিং টাইম 10:45। তো এখন কিছুক্ষণ বসি এখানে, দেন পোর্ট ব্লেয়ারে গিয়ে কথা হচ্ছে। এই জাস্ট পৌঁছালাম হোটেলে।
অবস্থা দেখেই বুঝতে পারছো, বিধ্বস্ত অবস্থা, দুজনেরই খুব বাজে অবস্থা। অর্ণব তো বললো আমি এখন আসবোই না ক্যামেরার সামনে, মানে ওর গা হাত পা সব লাল হয়ে গেছে অ্যালার্জিতে, ওর এত অ্যালার্জি বেরোয়, আনহিটে অ্যালার্জি আছে, মানে ওর সারা গা হাত পা লাল হয়ে গেছে। যতক্ষণ না তোমাদের দেখাবো তোমরা বুঝতে পারবে না যে ওর কী অবস্থা হয়েছে। তো আমাকে বলেই দিল আমি আজকে আর ক্যামেরার সামনে আসবোই না, ওর এত বাজে অবস্থা গায়ে। তো যাই হোক, এখন একটু লাঞ্চ করে নেব, করে একটু রেস্ট করে আমরা লোকাল মার্কেটটা আজকে ইচ্ছে আছে একটু ভিজিট করা। আজকে আর বেশি এক্সারশন নিতে পারবো না, কারণ তোমরা কালকে দেখেইছো আমার শরীরটা কতটা খারাপ হয়ে গেছিলো। আজকে আর আমি কোথাও যাবো না, ঠিক করেছিলাম রেস্ট নেবো, বিকজ কালকে সকালে আমাদের 4টেই বেরোতে হবে, কারণ কালকে আমরা বারাটাং যাচ্ছি। জারোয়া দেখাটা ভাগ্যের ওপর, জানি না জারোয়া এখন আর দেখতে পাওয়া যায় কি না, বাট তবুও এসছি যখন, যাওয়ার সুযোগ আছে, যাব না কেন, এই জন্যই কালকে যাওয়া। তো কালকে যেহেতু 4টেই বেরোতে হবে, মিনিমাম 3টে নাগাদ আমাদের ঘুম থেকে উঠে পড়তে হবে। তো আজ বেশি কোথাও ঘুরলে টুরলে, এমনিই আমার শরীর ভালো না, তার মধ্যে আরও শরীর খারাপ হয়ে যাবে, এই একটা ফোবিয়া আমার মধ্যে কাজ করছে। তো আমি কালকের দিনটা কোনোভাবেই মিস করতে চাই না। তো আজকে জাস্ট লোকাল মার্কেটটা একটু ঘুরবো, তোমাদেরও যতটা পারবো চেষ্টা করবো দেখাবার। আমরা এখন চলে এসেছি ঝান্ডা পয়েন্টে, যদিও বলেছিলাম কোথাও বেরোবো না, জাস্ট লোকাল মার্কেট দেখবো, চলে আসবো, কিন্তু আমাদের এজেন্ট বললো যে না যাও, জায়গাটা ভালো লাগবে, খুব সুন্দর বিউটি আছে জায়গাটার মধ্যে, আর কিছুই নেই, বিউটিটাই মেন। এসে বুঝতে পারছি আমরা না আসলে বোধহয় মিসই করতাম, না আসলে সত্যিই মিস করতাম। খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর, এখানে একটা মন্দির আছে, প্লাস এখানকার যে সেনিক বিউটি আছে সেটা জাস্ট অসাধারণ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তোমরা তার একটা শর্টস দেখে নাও। ওই দূরে দেখো যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রস আইল্যান্ড। এপার থেকে ওপারটা কতটুকু লাগে না, মনে হয় হাতের মধ্যে চলে আসবে, অসাধারণ লাগছে দেখতে। ঝান্ডা পয়েন্ট বলে, এটা আমাদের দেশের ফ্রিডম ফাইটার্সদের ডেডিকেট করে এই পয়েন্টটা করেছে, তাদের স্মৃতির উদ্দেশ্যে এই জায়গাটা তৈরি করা হয়েছে, স্মৃতির উদ্দেশ্যে কিছু স্মারক তৈরি করে রেখেছে। খুবই সুন্দর জায়গা, এই জায়গাটা মানে অকল্পনীয়, মানে যদি আন্দামানে তোমরা থাকো, পোর্ট ব্লেয়ারে তোমরা থাকো, অ্যাপার্ট ফ্রম বিচেস, আমার মনে হয় এই জায়গাটায় এসে বিকেলবেলা নিজেদের একটু কোয়ালিটি টাইম যদি স্পেন্ড করতে পারো, অসাধারণ ফিলিংস। আমরা এখন চলে এসেছি আবদিন বাজারে, দেখা যাক এখানে কিছু পাই কিনা, তোমাদের বাজারটাও ঘুরে দেখাই, কিছু যদি কিনতে ইচ্ছা করে তাহলে টুকটাক কিছু কিনেও ফেলতে পারি, চলো দেখা যাক।
আমাদের শেষ দিন। আর কিছুক্ষণ পরেই আমরা 21 থেকে 22-এ ঝাঁপ দিতে চলেছি। লোকে বলে 21-এ পা, আমরা কিছুক্ষণ পরে 22-এ পা দিতে যাচ্ছি। তো এই বছরটা অন্য সব বছরের থেকে একদম আলাদা, আমাদের কাছে একটু আলাদা, কারণ প্রতি অনেকটাই বছর আলাদা, কারণ প্রত্যেকটা বছরই আমরা নয় রিলেটিভ, নয় বন্ধু বান্ধব, নয় কোনো পাবে, নয় কোনো রেস্টুরেন্টে, নইলে কোনো হাউস পার্টি, কিছু না কিছুর মধ্যে একটা সেলিব্রেট করি। কিন্তু এবার একদম চুপচাপ শান্ত, কেউ নেই, শুধু ও আর আমি আর ও, এরকম একটা ব্যাপার। আর প্রচুর জল, যদিও ব্যাপারটা খুব রোমান্টিক, বাট স্টিল এখন বুঝতে পারছো যে চতুর্দিকে কোনো বাজি ফাটার আওয়াজ নেই, কোনো সাউন্ড নেই, কিছু নেই। এখানে রেস্ট্রিক্টেড, মানে এখানে আন্দামানে বেসিক্যালি করতে দেয় না। আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এরকম কিছু হয় কিনা, তাহলে আজকে আমরা প্ল্যান করে সেরকম কোথাও একটা যেতাম। তো এখানে শুনলাম যে একটা বিচেই হয়, বাট সেটা এখান থেকে আর একটু দূরে, অনেকটাই দূরে। শিওরলি বলছে না যে মানে হয় কি হয় না, মানে সেরকম কিছু কনফার্ম কিছু আমরা পাচ্ছি না। কিন্তু আননোন জায়গায় এসে এরকম দুজনে মিলে চলে যাওয়া না, আমি একটু এই সমস্ত ব্যাপারে একটু স্লাইড ভীতু। আর তার মধ্যে আমার শরীরটা তো আজ একদম লেভেলে আছে, মানে কাল থেকেই একদম বমি করে জাস্ট লাট করছি, ছড়াচ্ছি। সুতরাং আজ আবার রাত করে ফিরে আবার কাল সকালেই বারাটাং যাওয়া, রাত 3টেই ঘুম থেকে উঠতে হবে, 4টেই বেরোতে হবে, মানে এই সব নিয়ে। তার মধ্যে আজকেও শরীরটা আমার বিশাল যে একটা হ্যাভক আছে সেরকম ব্যাপার না, মানে আজকেও একটা চলছে আমার, মানে কি চলছে সেটা আমি খুব ভালো জানি। তো যাই হোক, মানে তোমাদেরকে বলতে তো অসুবিধা নেই, বাথরুমে যাচ্ছি আসছি আর উল্টাচ্ছি, এরকম একটা ব্যাপার আমার চলছে কাল থেকে। তো তার সেইটা নিয়েই আমি দৌড়ে যাচ্ছি। তো একটা বিশাল ডিলেমার মধ্যে না, কালকে যাব, ডেফিনেটলি কালকে যাব, এসপার হোক ওসপার হোক, জারোয়া কাল আমি দেখে ছাড়বো, আমাকে কালকে দেখতেই হবে। যাই হোক, জোকস অ্যাপার্ট, একটা ব্যাপার শুনো, 31 ডিসেম্বর বলে কথা, কিচ্ছু করবো না সেটা তো হতে পারে না। এখন হ্যাঁ, দুজনে মিলে তো গান চালিয়ে পাগলের মতো নাচতে পারবো না, সেটা হলো তোমরা জাস্ট ভাববে যে এরা কারা, এরা কি করে। যদিও আমরা সেটাও করতে পারি, মানে আমার তো মাথায় ক্র্যাক আছে, সেটা তোমরা আস্তে 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 যত দিন যাবে বুঝতে পারবে। সেটা আমার বর আমাকে অলওয়েজ বলে যে তিতলির কোনো কিছু, তিতলির মিউজিকও দরকার লাগে না, তিতলি অলওয়েজ শুরু হয়ে যায়, আমার শুরু হতে কিছু লাগে না, আমি গান ভেবেও শুরু হয়ে যেতে পারি, ঠিক আছে। তো পাগলামি করাটা আমার, মানে কি বলবো, আমার মানে জেনেটিক ব্যাপার মনে হয় আমার মাঝে মাঝে, যে আমি মনে হয় জন্ম থেকেই মাথাটা আমার খারাপ। মা দেখো বংশ তুলে কথা বলছে, তোমরা ওকে ছাড়বে না। জেনেটিক মানে কি বলে, ওই হলো, যাই হোক ওইসব বাদ দাও। কিন্তু দেখো 31 ডিসেম্বর কিছু করবো না এরকম হতে পারে না। আমার বড় একটা দেশি জুগাড় লাগিয়েছে আজকে, সেটা হচ্ছে এইটা, ট্যান্টারা, কেক নিয়ে চলে এসছে আমার বর একটা খুব সুন্দর, এই যে তোমাদের দেখাই, হ্যাপি নিউ ইয়ার কেক। তো এই সুন্দর কেকটা এখন কেটে তোমাদের সাথে আমাদের নিউ ইয়ারটা সেলিব্রেট করে নেব। তো চলো কেক কাটা যাক। অন্য কটা বাজে? 58। যতক্ষণে স্পার্কেল জ্বালাবো ততক্ষণে মোটামুটি 2 মিনিট হয়ে যাবে, নাহলে 2 মিনিট আমি একটু আমার জিঙ্গেল বেল করে নেবো। কি না, ও জিঙ্গেল বেল তো হয় না, 25th। আমি কি বকছি, কি ভুল বকছি, আমি আজকে পাগল হয়ে গেছি। স্পার্কেলটা জ্বালাই। তো 12টা বেজে গেছে, হ্যাপি নিউ ইয়ার। এইবার আমরা কেক কাটবো। সবার প্রথমে আমরা দুজনেই তোমাদের সাথে হ্যাপি নিউ ইয়ার করতে চাই। প্রথম কেকের বাইটটা তোমাদের জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। এই বছরটা যেন তোমাদের ভীষণ 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 ভালো কাটে। প্যান্ডেমিক যে চলছে এটা যেন আমরা কাটিয়ে উঠতে পারি, আমরা যেন আবার আগের মতো জীবন যাপন করতে পারি, ওমিক্রন যেন অনেক দূরে চলে যায়, আর ভগবান যেন আমাদেরকে এবার বাধা বিপত্তি কাটিয়ে দেখ সবাই জীবন থেকে। আর আগামী দিনগুলো যাতে আমাদের খুব ভালোভাবে কাটে, আনন্দে কাটে, এবং ওমিক্রন বা এরকম করোনার যে আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনটা চলছে এটা যেন আমরা খুব তাড়াতাড়ি কাটিয়ে নিজেদের নর্মাল লাইফে ফিরতে পারি এবং আনন্দে আগের মতো থাকতে পারি। এটাই আমরা সবাই প্রার্থনা করি।
ভগবানের কাছে একটাই প্রার্থনা, আমার মনে হয় এখন ভগবানের কাছে প্রত্যেকেই একটাই প্রার্থনা যে প্লিজ ভগবান সবকিছু নর্মাল করে দাও। আর না, সোশ্যাল ডিস্টেন্সিং সবাই মেনটেন করো, মাস্ক পরো। যাই হোক 31st নাইট আমি আর ভাট বকে তোমাদের জ্ঞান দেবো না, এই জিনিসগুলো তোমরা প্রত্যেকেই জানো, নতুন করে কিচ্ছু বলার নেই। তাহলে কি করব, চলো কেক খাই। অন্য আমার হাল পুরো বেহাল, এখন কেক খাওয়াই চলছে। ক্রিম ফ্রিম মাখিয়ে দিয়েছে, আরও মাখানোর চেষ্টা করছিল, কোনোভাবে আটকে রেখেছি। যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা যে যেখানে আছো ভীষণ এনজয় করো, জাস্ট ফাটিয়ে এনজয় করো, ঠিক আছে? আমরা তো এখানে আমাদের মতো করে এনজয় করছি। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে একটা নতুন দিনের, একটা নতুন বছরের। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, চটপট সাবস্ক্রাইব করে ফেলতে হবে। আর যারা যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছো তারা প্রচুর 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 শেয়ার করতে থাকো, লাইক করো, কমেন্ট করো, ভরিয়ে দাও একেবারে, যাতে আমি আর তোমাদেরকে এই কথাটা বলাই বন্ধ করে দিই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করবো, যাতে এই কথাটা না শুনতে হয় তোমাদের রোজ রোজ। তাই তোমরা চটপট 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 সাবস্ক্রাইবটা করে ফেলো। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে।